বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরোয়। আর স্বামী তো বিবির মুখের কাছে মুখ নিতেই চায়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তুমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। এই ওয়াজ যেই করি পাবলিক মনে করে যে বাদশু আমসারি মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া তো জায়েজ, তো জায়েজ 200 কোটি বার জায়েজ। ধ্যান বিড়িওয়ালারা কয় ঠিক, হ্যাঁ খাওয়ার একটা স্বাধীনতা আছে, লিমিট আছে, জায়গা আছে। কারণ ভাত খাওয়ার আদব হলো বসে থাকা, পানি খাওয়ার আদব হলো বসে থাকা, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়ায়া, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। এখন কয় ঠিক না না, বিড়ি যদি হালাল মনে করে খাও, ওইটা কি টয়লেটে খাওয়া যায়? যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, হ্যাঁ আমি নিজে দেখছি। রমজান মাস জহরের আজান দিছে, নামাজ পড়তে যাবো, আমি স্ট্যান্ডের কাছে সারিয়ে যাই, যা দেখি স্ট্যান্ডের কাছে যা দেখি যে দরজা বন্ধ। এখন দেখে ধুমো গোল হয়ে বের হচ্ছে, তুমি এখানে আগুন ধরলো নাকি? মানে নক করলেন আর সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে, মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। ইদানিং আবার আমি দেখতেছি, শোনেন, ইদানিং দেখতেছি যারা পান খায়, যারা পান খায় শতকরা 70% লোক পান খায় আর টয়লেট করে। কারণ আমি নিজে এখন দেখতেছি, আমি চ্যালেঞ্জ করতে পারি, বিশ্বাস যদি না হয় গতকালকে ও আর মানা দিবেন না, ওর বউর কাছে যান, ওর বউ ও দেখে বুড়ো পান খায় আর টয়লেট করে, হ্যাঁ হ্যাঁ পায়খানা কিনে এলো না। আমি নিজে দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হয়েছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? আমি পান খাচ্ছি। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাচ্ছে আর ওই মুহূর্তে ডেলিভারি করছি। না না, আমার কথা হলো যে পান হলো হালাল জিনিস, এইটা যদি হালাল জিনিস যদি টয়লেটে যদি হালাল মনে করে খাও, হ্যাঁ তাহলে একটু গু তুলে সুন মনে করে বড়া খায়। কথা কন, কথা কি খারাপ বলতেছি নাকি? না না, যদি টয়লেটের মধ্যে পান খাওয়া যায় হয় তোর জন্য, তাহলে আমি ফতোয়া দিলাম তোর জন্য টয়লেটের মধ্যে গুসুন মনে করে খাওয়া 100 কোটি বার যায়। ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো আজকে। হাদি সাহেব রাগ করতেছে, হাদি সাহেব তো অনেক জালসার সভাপতি হয়, হাদি সাহেব চিন্তা করতেছে বহু হুজুরের জালসায় সভাপতিত্ব করছি, এইরকম অজগবি মওলানা তো পাই নেই। আমি বাবা আল্লাহ আমাকে বানাইছে ইস্তেরি করবেন নাকি? কয়দিনই বাঁচবো আর কয়দিনই বাঁচবো আর কয়দিনে থাকবো, হক কথা বলে মারা যাবো, কিন্তু টেলে ওয়াজ করবো না। আমি ওই ওয়াজটা জানি, জাকারিয়া নবীকে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে দুইছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা না যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। না না, এখানে তাকবীর দেওয়া লাগবে কে? আরে তাকবীর দিবে সামনে, রমজান মাস আসতেছে, বউ যখন ৭৭ মার্কেটে দেবে তখন তাকবীর দিবে, তখন বলবে যে আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো। এখানে তাকবীর দিয়ে লাভটা কি? খুব খারাপ লাগতেছে নাকি? এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষটা খুব ভালো, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। মারহাবা কর আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এইভাবে বাদান এইরকম করে আপনার সাহাবীদের নিয়ে বাদান আলোচনা করতেছে। আল্লাহ নবী বলেছে আমার সাহাবীরা দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। এই কথা আল্লাহর নবী যখন বাদান বললেন, একজন বুড়ো সাহাবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, কান্দে। আমার নবী বলে সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি
আপনার সোনার জবান থেকে আমি শুনেছি গো নবীজি, আপনি বলেছেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আমি আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি, এই জন্যই কান্দি। আমার নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্যই তো রোজা রাখি, জান্নাতের যাওয়ার জন্যই তো হজ করি, জান্নাতে যাওয়ার জন্য তো যাকাত দে, জান্নাতে যাওয়ার জন্য জিহাদের ময়দানে যায়, চান্দা দেই, চিল্লা পান মারহাবা। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আল্লাহ এই মুহূর্তেই যদি তোমাকে জান্নাতে দেয়, তুমি জান্নাতের মধ্যে কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি এই মুহূর্তে জান্নাতে দেয়, আমি বেশি কিছু চাই না। আল্লাহ যদি জান্নাতে দেয়, এই জান্নাতের মধ্যে আল্লাহর কাছে বেশি কিছু চাই না, আল্লাহ যেন স্বর্ণের একটা বিল্ডিং বানা দেয়। আমার কথা কি বুঝতেছেন? না না, বুড়া মানুষের বেশি শখ নাই, স্বর্ণের একটা বিল্ডিং চায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কথা পাই কেটে রে, ধর তো। না না, দোষণ না, এই ইবলিস আপনার মানুষের রূপ ধারণ করে আইছে, আইসে খবর দিবে যে একজনের মেয়ে নাই, যা দেবে যে মেয়ে ঠিকই আছে, ওটা ইবলিস। এরপরে কুত্তো মারামারি করায়, এর মানে ওনার দোষ না, ওই ইবলিস কুত্তো হয়ে এসে মারামারি করে। ওটা কি দোষ? ওটা ইবলিসও হইতে পারে। যেখানে কোরআনের মাহফিল হচ্ছে, ভালো ভালো কথা হচ্ছে, এখানে ইস্তেরি করা হচ্ছে। এই ইস্তেরি করলে মানুষ যদি ভালো হওয়া যায়, শয়তানের এটা সহ্য হয় না। কথা কন না কে? আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম? হ্যাঁ, খালি স্ত্রী তো মনে রাখবে, আসল কথা তো মনে থাকবে না। মারহাবা কর। আমার নবী বললেন, সাহাবীরা, আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিবে। সুবহানাল্লাহ কর। আর কি তোমার মনের আশা আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানি স্বর্ণের বিল্ডিং দেয়, 1 নাম্বার। 2 নাম্বার, হীরা কাঞ্চন মানিক দিয়ে যেন সুন্দর একটা খাট দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখেন মানুষের আশা কত। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে তাই দিবে, আর খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি কিছু চাই না, খাবারের জন্য আল্লাহ একটা আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বলে, সাহাবী রে, এত ফল থাকতে, আপেল ফল থাকতে, তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাইলে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আমি কামড় দিয়ে খাইতে পারবো না, কারণ আমার মুখের 32টা দাঁত, একটা দাঁতও নাই। যদি আঙ্গুর ফলের বাগান দেয়, আমি এই ফলটা আপনার মুখের মধ্যে দেবো, মাছটি দিয়ে ঠাসি মারবো, রসে মুখটা ভরিয়া যাবে। আর আপেল ফলের বাগান দিলে আমি কামড়াইয়া খাইতে পারবো না। এই হাদিস পড়ার সাথে সাথে আমি চিন্তা করলাম, হাদিসটা একটু যাচাই বাছাই করি। আমি বড় একটা আপেল কিনিয়ে আমাদের এলাকায় একজন মুরব্বির বাদান, 32টা দাঁত, একটাও নাই। চাচার কাছে যা বললাম, চাচা এটা কি ফল? কয় আপেল ফল। কম খাইতে কি মন চায়? কয় খাইতে মন চায়। আমি বললাম, চাচা আপেল ফল কি খাইবেন? কয় দেও বাবা, শেষে দেও। কি দেও? আমি বললাম, ঠেকলেও দেবো না, শেষে দেব না, কামড়াইয়া যদি খাইতে পারো ফলটা তোমাকে দেব, মিষ্টি দিব। এবার ওই মুরব্বি বলে, বেটা আমি মনে হয় খাইতে পারবো না, তারপরে দেও, আমি একটু চেষ্টা করে দেখি। চাচা আপেল ফল এইরকম করে কামড়ায়, এইরকম করে কামড়ায়, মনে হয় পানিতে পাও বলে যখন স্লিপ কাইতে যায়, এই মুসলো যখন আবার আপেলের মধ্যে ধরে স্লিপ কাইতে যায়। হাসেন না, হাসেন না, এখন দাঁত আসাতে হি করে আসতেছে, যা দাঁত নাই হেই বুঝতেছে। কথা হাসেন না, কথা আমি কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি। চাচা কামড় দিয়ে আপেল ফলে বাদান ওই মুসলোটা স্লিপ কাটছে, কারণ দাঁত থাকলে বিদেয়া যাবে। আমি আর চোখের পানি ধরে রাখতে পারতেছি না, আমি খালি তওবা করতেছি। আল্লাহ তুমি অবিশ্বাস করো না, তোমার হাদিস, তোমার রসুলের হাদিস আমি বিশ্বাস করেছি, তারপরও আমি যাচাই করবার জন্য এইরকম করেছি। আল্লাহ ভুল যদি হয় তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, এত ফল থাকতে কেন তুমি আপেল ফলের বাগান চাও, আঙ্গুর ফলের বাগান চাও? বলে, নবী গো, যদি আপেল ফল দেয় আমি কামড়াইয়া খাইতে পারবো না, আঙ্গুর ফল দিলে আমি এরকম করে ঠাসি দিব, আপনার রসে মুক্ত ভরে দেবে। আল্লাহ নবী বললেন, তোমাকে আপেল আঙ্গুর ফলের বাগানই দিবে। সুবহানাল্লাহ।
তবে আর কি চাও? সাহাবী বললেন নবী গো আর কিছু চাই না। আমার নবী বললেন সাহাবী রে তুমি কি তোমার বউ চাও না? বলে আল্লাহ ও নবী যে আমি বউ চাই, আমার ওই বুড়িক জানি আমি পাই। আল্লাহ নবী বলে বুড়ি তো তোমাকে দিবে, তবে আর একটা কথা শোনো, তুমি যখন জান্নাতে যাইবে বুড়ি বাদেও আল্লাহ ৭০টা করে তোমাকে হুর দিবে, ৭০টা করে বউ দিবে। যাদের বয়স হলো 15 থেকে 16, 16 থেকে 17, এর চাইতে বড় হবে না, এর চাইতে ছোট হবে না, তুমি কি বউ নিবে না? সাহাবী বলে নবী গো আমি বুড়া মানুষ, জুয়ান বউ দিয়ে কি করব? তারপরে একটা হলি তো হইতো, ৭০টা যদি বউ দেয় আমি এখন বউ দিয়ে কি করব? কারণ আপনার বউ আমি চাই না, আমি যেন আল্লাহ আমাকে ওই বুড়ি দেয়। আল্লাহ নবী বললে বুড়ি তো তোমাকে দিবে, ৭০টা বউ তোমার নিতেই হবে। সাহাবী প্রশ্ন করলে নবী গো ৭০টা বউ যদি আমি না নেই আল্লাহ কি জোর করে দিবে? এবার নবী বললেন বউ যদি নাও নিতে চাও ৭০টা বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে নবী গো আল্লাহ যদি জোর করে ৭০টা বউ দেয় বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আর কোনো পথ নাই। হে বাবা আল্লাহু আকবার, জোরকন আল্লাহু আকবার। দেখেন কি সুন্দর বউ দিবে, আর ওই বউটা দিবে, ওই বউ এত সুন্দর, এই হুর এত সুন্দর হবে, এই হুর এত সুন্দর হুর হবে, এই হুরের নাকটা হবে বাদান টিয়া কাঠিনে, আর ঠোঁটটা হবে ফুলের পাপড়ির মতো, চোখটা হবে টানা টানা চোখ। আর যুবকেরা বাংলাদেশের এই ধরনের মেয়ে দেখি বাদান ভুলিয়া যায়।